নিজের বাড়িতে বাস্তু সমস্যা কিংবা আর্থিক সমস্যা বা আপনার ব্যবহার করা রিস্টওয়াচটা সঠিক তো, এই সমস্ত কিছুর মুশকিল আসান হলেন সফল নিউমারোলজিস্ট, বাস্তু কনসালটেন্ট এবং মানি রেকি গ্র্যান্ড মাস্টার মিস্টার দৈপায়ন চক্রবর্তী। সঠিক দিশার হদিশ পেতে আজই যোগাযোগ করুন এই নাম্বারে 7890137425, এছাড়া 7890312425 এই নাম্বারে। নমস্কার, সকলে খুব ভালো আছেন দর্শক বন্ধুরা। এসটিভি বাংলার পক্ষ থেকে আমি বনশ্রী আপনাদের জন্য মূলত জ্যোতিষশাস্ত্রের পরামর্শ এই অনুষ্ঠান, এবং প্রতিবারের মতো যাকে আমরা স্টুডিওতে পাই, যে আমাদের ডাকে সাড়া দেয় এবং সমস্ত ধরনের সমস্যার সমাধান করে, তিনি আর কেউ নন, নিউমারোলজিস্ট, বাস্তু কনসালটেন্ট, মানি রেকি গ্র্যান্ড মাস্টার মিস্টার দৈপায়ন চক্রবর্তী। স্যারকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ আপনাদের প্রত্যেককে। আজ মূলত যে অনুষ্ঠান সেটি জ্যোতিষশাস্ত্রের পরামর্শ, কিন্তু জ্যোতিষ মানেই যে অ্যাস্ট্রোলজি, পাথর বা বিভিন্ন তাবিজ কবজ সেগুলো তো আছেই, কিন্তু আজ একটা গুরুত্বপূর্ণ পার্ট নিয়ে আলোচনা আমরা করব। আমি প্রথমেই বলেছিলাম যে স্যার একজন মানি রেকি গ্র্যান্ড মাস্টার। এই যে রেকি, বিভিন্ন ধরনের মানুষ এখন বিভিন্ন সমস্যায় পড়ছে, বিভিন্ন ডিপ্রেশন, ফ্রাস্ট্রেশন এবং বিভিন্ন ধরনের ডিজিজ। আপনারা হয়তো ভাবছেন যে এটা কি জ্যোতিষশাস্ত্রের পরামর্শ অনুষ্ঠান নাকি হ্যালো ডক্টরের অনুষ্ঠান। একদমই নয়, জ্যোতিষশাস্ত্রের পরামর্শ এই অনুষ্ঠান। এবং আজ যে গুরুত্বপূর্ণ টপিক সেটি হচ্ছে রেইকি। রেইকির মাধ্যমে কিভাবে আপনারা বিভিন্ন সমস্যা থেকে মুক্ত হতে পারবেন, বা কোনো ধরনের ডিপ্রেশন থাকলে সেটাকে কাটিয়ে উঠতে কিভাবে পারবেন। মূলত বলা যেতে পারে যে রেইকি কি, অনেক মানুষ এখন অবগত নয় যে রেইকিটা কি। তো স্যারের কাছে আমার প্রথম কোশ্চেন স্যার, যে ইউনিভার্সাল লাইফ এনার্জি, তো এই জিনিসটা সম্পর্কে বা রেইকি হিলিংটাই বা কি, সেটা যদি একটু দর্শক বন্ধুদের বলেন। হ্যাঁ, ইউনিভার্সাল লাইফ এনার্জি মানে হচ্ছে যে আমাদের যে আদি শক্তি, যার থেকে আমরা এসেছি বা যে আমাদের চালনা করছে, ঠিক আছে, এটা হচ্ছে সেই এনার্জিটাকেই বলা হচ্ছে। তো এনার্জি যেমন নাকি আপনার সর্বত্র এনার্জি, এবং আমরা এটা ফিজিক্সও পড়েছি যে এনার্জি ক্যানট বি ক্রিয়েটেড নট ডিস্ট্রয়েড, ঠিক আছে। তো এনার্জি আমরা তৈরি করতে পারি না, ডিস্ট্রয় করতে পারি না, এনার্জিকে আমরা চ্যানেলাইজ করতে পারি, ঠিক আছে। তো এনার্জিকে আমরা যেদিকে চ্যানেলাইজ করবো সেদিকেই যাবে। আমরা যখন বাস্তুর কাজ করি আমরা কিন্তু এনার্জিকেই চ্যানেলাইজ করি। যখন বাস্তুতে কোনো ডিফেক্ট হয়ে কোনো জিনিস আটকে যায় আমরা বলি ওটাকে ডেড এনার্জি, তার মানে এনার্জিটা ওখানে ব্লকড হয়ে গেছে। তো এনার্জিকে চ্যানেলাইজ করতে হয়। এবার রেইকি হচ্ছে একটা প্রসেস, যেই প্রসেস একটা ক্রিয়া, এক ধরনের ক্রিয়া বলতে পারেন, যেটা বেসিক্যালি অবশ্যই উনি করে গেছেন, ঠিক আছে। তো এই রেইকি হচ্ছে একটা প্রসেস, যেই প্রসেসে সেই লাইফ এনার্জিটাকে কল করা হয়, ঠিক আছে। এটা একটা মেডিটেটিভ প্রসেস, এটা কল করা হয় যাতে জনকল্যাণের কাজে লাগতে পারে, ঠিক আছে। এবং সেই আদি শক্তি, আমরা যদি আমাদের হিন্দু ধর্ম অনুযায়ী বলতে চাই তাহলে হচ্ছে সেই মাকে কল করা হচ্ছে, একরকম কথা বলতে গেলে, ঠিক আছে। তো তাকে কল করা হচ্ছে যাতে জনকল্যাণের কাজে লাগতে পারে। এটা দিয়ে কিন্তু কোনো কারো ক্ষতি করার জন্য কল করা হচ্ছে না। আর যদি কেউ করে ক্ষতি তাহলে কিন্তু তারও মারাত্মক ক্ষতি হবে। দ্যাট ইজ অলসো ট্রু। যদি কেউ এর বদ প্রয়োগ করে, ঠিক আছে, ইচ্ছাকৃতভাবে, ঠিক আছে। তো এইটা হলো জিনিস। তো রেইকি হচ্ছে সেটা, যেটা ওই এনার্জিটাকে আমরা কল করছি, কল করে একটা প্রসেসের মধ্যে দিয়ে কাজটা হচ্ছে। আচ্ছা স্যার, এই যে আপনি বললেন যে কল করা হচ্ছে এবং সেটা একটা পজিটিভ ভাইবস আসছে, হ্যাঁ, তো এবার আমি জানতে চাইবো যে এখন তো বিভিন্ন মানুষ বিভিন্ন ধরনের একটু কিছু হলে ডিপ্রেশনে চলে যাচ্ছে, যে মানসিক চাপ আমি অনুভব করছি, হ্যাঁ, তাহলে কি সেটাতে রেইকি সাহায্য করতে পারে? একদম 100%। আমাদের যেটা অ্যাকচুয়াল যে যত প্রবলেমস আছে, এই যে আমাদের যে জ্যোতিষ যে আমরা করি, এখানে যে প্ল্যানেটের এই আছে সেই আছে, এই যে প্রবলেমসগুলো, এই প্রবলেমসগুলো সবই হচ্ছে যে আমাদের পেছনে যে চক্রগুলো আছে না, এর যে অরাগুলো আছে না, এই অরাগুলো ডিপ্লিট হয়ে যায়, মানে নষ্ট হয়ে যায় আস্তে আস্তে। চক্রের যে অ্যালাইনমেন্টটা সেটা এদিক ওদিক ভেঙে যায় বা সরে যায়, যার জন্য এই প্রবলেমসগুলো, শরীর খারাপ হওয়া সব একই, ঠিক আছে। তো এইবারে এই যে নেগেটিভ ভাইবসগুলো এবার রেইকি করতে করতে কি হবে, সেইগুলো আস্তে আস্তে চক্রগুলোকে আস্তে আস্তে আবার সেই আগের অবস্থায় অ্যালাইন্ড করা হয়। তখন মন সুস্থ সতেজ থাকে, দেহও সুস্থ সতেজ থাকে, আস্তে আস্তে প্রবলেমসগুলো কমে যায়, কারণ পজিটিভ ভাইবস আপনার মধ্যে আসছে, ঠিক আছে। তো আমরা তো ঈশ্বরীয় শক্তিটাকে কল করছি, ঈশ্বরীয় শক্তি ইজ নট এ নেগেটিভ এনার্জি, রাইট। তো এখন এটাও তো হয় যে ঈশ্বরীয় শক্তি দিয়ে আপনি কোনো খারাপ কাজ করে ফেললেন, সেটাও হয়। যদি সেটা কেউ করে, আমি আগেও এরকম অনুষ্ঠানে অনেকবার বলেছি, রেইকি কোনো খারাপ করে না, বাট রেইকি কল করে যদি কেউ খারাপ কারুর করে, তার কিন্তু দেন অ্যান্ড দেন ইমিডিয়েট বেসিসে কিন্তু খারাপ হয়।
এবং সেটা কিন্তু খুব ফ্যাটাল, এবং সেটা কিন্তু কোনোভাবেই কিন্তু রিকভারেবল নয়, ঠিক আছে। হ্যাঁ, কাজে এই ভুল যেন কেউ না করে, ঠিক আছে। তো এইটা হলো মেইন জিনিস। আমরা যেমন কোয়ান্টাম ফিজিক্সে পড়েছি, দেখুন একটা এনার্জি, সবই তো এনার্জি দিয়ে কানেক্টেড, ঠিক আছে। আমি যদি কয়েনটাকে এদিকে সরিয়ে দিই, ওই কয়েনটা ওইদিকে সরে যাবে। তো এই যে রেইকিতে অনেকে হয়তো এটা মানতে অসুবিধা থাকে যে কী করে ডিস্টেন্স সিলিং হয় রেইকিতে, রাইট। তো ডিস্টেন্স সিলিংটা সেভাবেই হয় যে আমি এখান থেকে তোমাকে ডাকছি বা তোমার হয়ে আমি কল করছি, তো এখান থেকে অটোমেটিক্যালি তোমার ওই জিনিসটাও হয়ে যাবে, মানে ওখানে ওইটা চলে যাচ্ছে জিনিসটা, কারণ সব এই একই এনার্জি কিন্তু চ্যানেলাইজড হচ্ছে। তো এইটা হলো জিনিসটা প্রসেস। ব্রহ্মাণ্ডে আপনি যেখানেই থাকুন, রেকি উইল জাস্ট ওয়ার্ক। ঠিক। তো স্যারের কাছে আরেকটা কোয়েশ্চেন, স্যার এই যে আপনি বললেন যে ডিস্টেন্স হিলিং যেটা, তো পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে এটা করা যায়? ব্রহ্মাণ্ডের যে কোনো, পৃথিবীর বাইরে, এনিওয়্যার, ঠিক আছে, ওটা অটোমেটিক কাজ করে যাবে। আচ্ছা, আর একটা কথা আপনি বললেন যে আপনার কথা রেশ ধরেই যদি বলি, যে কেউ যদি খারাপ কিছু করে তাহলে তার এফেক্টটা পড়ে যায়। হ্যাঁ, তো সেই প্রসেসটা কিভাবে হয়? না, প্রসেসটা তো দেখুন, প্রসেস ওখানে তো কোনো প্রসেস হয় না, ঠিক আছে। এখন রেকি কি কাজের জন্য ইউজ হচ্ছে সেটা করতে হবে। এবার হচ্ছে কারোর ধরুন কোনো শরীর খারাপ হয়েছে, তার রেকিকে আমাকে বলতে হবে যে তার ওই জায়গাগুলোকে রেকটিফাই করে দাও, ঠিক আছে। হ্যাঁ, এবার সেটা বলার কিছু প্রসেস হয়, ঠিক আছে, রেকটিফাই করে দাও। এবারে রেকটিফাই করে দিতে হবে এবং সেখানে হিলিং দিতে হয়, ঠিক আছে। একটা হয় টাচ থেরাপি হিলিং, টাচ করে হিলিং হয়। আরেকটা হচ্ছে যে ডিস্টেন্স হিলিং। ডিস্টেন্স হিলিংটা বেশিরভাগ ক্ষেত্রে হয়, কারণ একটা ক্লায়েন্ট আসলে আপনি তার গায়ে টাচ করে হিলিং করবেন না, তো এটা সেভাবে হয়। এবারে হচ্ছে যে এবার তার যে জায়গাটা প্রবলেম আছে সেটার জন্য আমি রেকিকে বলেছি ওই জায়গাটা ঠিক করতে। হতে পারে যে তার কোনো চক্রতে ডিস্টারবেন্স হচ্ছে, তখন কারোর যদি পেটে প্রবলেম থাকে তাহলে আমি বলবো যে তার মণিপুর চক্রটাতে ডিস্টারবেন্সেস আছে, ঠিক আছে। তাহলে মণিপুর চক্রকে আমাকে হিল করতে হবে, রেকিকে বলতে হবে মণিপুর চক্রটাকে ব্যালেন্স করে দাও, ঠিক আছে। তাহলে সে ব্যালেন্স করে দেবে। এবারে যদি আমি রেকিকে কিছু ভুল বলে দিই ইচ্ছাকৃতভাবে, বা ভুল কিছু কেউ করে, প্রথম কথা ভুল করতে পারবে না ওভাবে। আর যদি কেউ ফন্দি করেও যদি কেউ কিছু করে দেয়, এটা বলছি, তাহলে কিন্তু প্রবলেম, দেন ইটস এ প্রবলেম, ঠিক আছে। ওটা খুবই খারাপ হবে, ফ্যাটাল হয়, এবং এটা করা উচিত নয় আর কি। তো স্যার একটা কথা খুব জানতে ইচ্ছা করছে যে এই বর্তমান দিনে দাঁড়িয়ে সবাই মোবাইলের ওপর বেশি আসক্ত, তো আপনি মোবাইল নিয়েও অনুষ্ঠান করেছেন, তো সেই হিসাবেই যদি বলি যে এখন সব থেকে বড় কথা একটা শিশু জন্মের পর তার হাতে এখন মোবাইল দেখিয়ে খাওয়ানো হচ্ছে, ঠিক আছে। সব থেকে বড় ব্যাপার, বাবা মা ঘুম থেকে উঠে আগে মোবাইল দেখছে, ছেলে বা মেয়ে কি করলো সেটা দেখছে না। তো সেই হিসাবে প্রথম একটা ছেলে মেয়ে যখন আস্তে আস্তে বড় হয় তখন কিছু নিয়মের মধ্যে দিয়ে যেতে হয়, তো সেটা আগেকার দিনেও হতো, বড়দের কিছু থাকে প্র্যাকটিস বা কিছু, সেরকম কি প্র্যাকটিস সেটা বাবা মার ক্ষেত্রেও করা উচিত এবং ছেলে মেয়ে উভয়ের ক্ষেত্রেই। দেখুন, জিনিসটা আমাদের যেমন নাকি ভেদিক মত অনুযায়ী যাই, ভেদিক কেন যে কোনো জায়গাতে, মানে একটা নর্মাল একটা সংস্কার তো থাকার কথা না। হ্যাঁ, সব কিছু যে ভেদিক হবে তাও তো না, ভেদিকেই লেখা আছে, সেই জন্য আমরা ভেদিক বলি আমাদের হিন্দু ধর্ম অনুসারে। বা যে কোনো জায়গায় আপনি যাবেন, একটা নর্মাল একটা মানবিকতার জায়গায় তো একটা সংস্কার থাকে। আমরা যখন কেউ খাট থেকে ওঠে, ঠিক আছে, আমরা বলি ঈশ্বরকে ধন্যবাদ জানাতে, ঠিক আছে। এটা আমরা যখন রেকি শিখি, বা আমাদের রেকি কেন এমনিও এটা শেখা উচিত বাই ডিফল্ট, যারা জানে না তার জন্য বলছি। তো উচিত হচ্ছে যে বাবা মা ছেলে মেয়ে যে কজন আছে, যারা আছে হুয়েভার আতে, ঠিক আছে, ঠাকুরকে প্রণাম করতে হয় উঠেই। যখন নাকি মাটিতে নামলেন, যখন পাটা আপনার মাটিতে টাচ করলো, তখন মাটিকেও প্রণাম করতে হয়, ঠিক আছে। তারপর আপনি ঠাকুর ঘরে গিয়ে প্রণাম করলেন, করে বাবা মাকেও প্রণাম করলেন, করে আপনার দিনটা শুরু করলেন। এটা হচ্ছে একটা বেসিক প্রসেস, ঠিক আছে। দিস ইজ এ বেসিক প্রসেস, ভেরি বেসিক প্রসেস। এটা কোনো হার্ড অ্যান্ড ফাস্ট রুলস নয়। এতে কি হয়, আস্তে আস্তে না, মানে সেই ছেলে মেয়েদের আর কি একটু নত হওয়াটাও যেমন নাকি আসে, ঠিক আছে, ঠিক তেমনি একটা গুড এনার্জি ভাইব্রেশনস আস্তে আস্তে কিন্তু হতে থাকে। আর তার এই ক্রিয়াটাও কিন্তু সমস্ত গ্রহ নক্ষত্র দেবতারা সবাই কিন্তু দেখেন, ঠিক আছে। আস্তে আস্তে তাদের সেই আশীর্বাদ তো পাওয়া যায়, কারণ একদিন না একদিন হয়তো বাবা মা তার উপর রেগে আছে, সে হয়তো কথা বলে না, কিন্তু এসে প্রণাম করছে। দেখুন, বাবা মা তো একদিন না একদিন তাকে আশীর্বাদ করবে, সেটা তার অবভিয়াসলি তার লাগবে ভালো, ঠিক আছে। কাজে এটা কিন্তু খুব প্রয়োজন। প্রত্যেক কটা
ব্যক্তির এটা করা উচিত এবং এটা শেখানো উচিত যারা বাচ্চা তাদেরকে। 1 2 নম্বর হচ্ছে আপনারা কখনো মোবাইল নিয়ে কিন্তু মাথার পাশে বা সামনে রেখে শোবেন না, কারণ মোবাইল থেকে এমনিও কিছু ভাইব্রেশনস বেরোয়, সেটা আপনি নেট খুঁজলেই জানতে পারবেন, ঠিক আছে, যেটা শরীরের পক্ষে ক্ষতিকারক, ঠিক আছে। এমনিও ব্লু রেজ তো বেরোয়, অনেকে মোবাইল দেখতে দেখতে ঘুমিয়ে পড়ছে, দিস ইজ ভেরি ব্যাড। তো মোবাইলটাকে আপনি দূরে কোথাও টেবিলে কোথাও রেখে দিন, যেটা আপনার খাট থেকে অনেকটা দূরে আছে, হ্যাঁ, বা অন্য একটা রুমে রেখে দিন, রেখে আপনি ঘুমুন, শান্তিতে ঘুমুন, দেখবেন ঘুমটাও ভালো হয়, ঠিক আছে। স্ট্রেস অ্যাংজাইটি ওখান থেকেও আসে। আর এটাও রিসার্চে দেখা গেছে, আমি সায়েন্টিফিক রিসার্চ বলছি, এটা জ্যোতিষের ব্যাপারই না, যে একজন যদি মোবাইল ঘাটাঘাটি করে না, তার ঘুম হতেও কিন্তু অনেক দেরি হয়। মিনিমাম মোবাইলটা রেখে দেওয়ার পরেও দেখা গেছে, মোবাইল বা কম্পিউটার রেখে দেওয়ার পরেও দেখা গেছে প্রায় আধ ঘন্টা মিনিমাম টাইম লাগে তার ঘুম আসতে, ঠিক আছে, আসতে চায় না ডিউ টু দোজ থিংস, ঠিক আছে, কারণ সেই রেজগুলো তো যায়, একটা থাকে। এবং ঘুমের সময়, ঠিক আছে, আমরা সবসময় এটা বলি যে খারাপ কোনো জিনিস যেন কেউ না দেখে। ধরুন ভূতের ছবি দেখছে, হ্যাঁ, অনেকে ধরুন ইউটিউবে বসে কিছু থ্রিলার দেখছে, হ্যাঁ, এই সমস্তগুলো দেখে যখন কেউ ঘুমোয় না, আপনারা জেনে রাখবেন আমাদের ল অফ অ্যাট্রাকশন একটা জিনিস থাকে, রেইকি কিন্তু পুরোপুরি ল অফ অ্যাট্রাকশনেরই একটা জিনিস, ঠিক আছে। এবং আমরা এই ল অফ অ্যাট্রাকশন দিয়ে কিন্তু আমরা সেই আদি শক্তিকেই কিন্তু কল করছি নিজেদের মধ্যে, নিজেদের যাতে ভালো হয় তার জন্য, ঠিক আছে। এবারে আমরা যখন ঘুমিয়ে থাকি না, আমাদের যে মাইন্ডসগুলো থাকে না, একটা সাবকনশিয়াস মাইন্ড, একটা কনশিয়াস মাইন্ড। আমরা যে এই যে আমি আপনার সাথে কথা বলছি, এটা হচ্ছে কনশিয়াস মাইন্ড, ঠিক আছে, হ্যাঁ। আমার ভেতরে রয়েছে সাবকনশিয়াস মাইন্ড, যেটা ঘুমিয়ে থাকলে তখন জাগৃত হয়। ওর মধ্যে একটা জিনিস থাকে, সেটা হচ্ছে ল্যাটারাল মাইন্ড, ঠিক আছে, মানে ওটা ওর মধ্যে দিয়ে পাস করবে আর কি, ঠিক আছে। তো যখন নাকি আমাদের কনশিয়াস মাইন্ডে আমরা যা দেখি না, সারাদিন এই যে আজকে কথা বললাম, যা করেছি, যা করেছি, যখন আমরা ঘুমিয়ে পড়বো না, ওইটা কিন্তু সাবকনশিয়াস মাইন্ডে কি ডাউনলোডেড হবে এবং প্রসেসড হবে, ঠিক আছে। এবং যেটা নাকি ঠিক বা ঠিক বেঠিক তো বোঝে না, যেটা আছে সেটাই আর কি প্রসেসড হয়ে যাবে। তো এবার যদি আমরা ভুল কিছু জিনিস দেখি না, সেই ভুলটা কিন্তু ওখানে কি প্রসেসড হবে এবং কী করবে, ওটা আমাদের একটা নেগেটিভ ভাইবস দেবে, আমাদের ভয়ের উৎপত্তি হতে পারে। এসব থ্রিলার জিনিস দেখে আমাদের মধ্যে থ্রিলার জিনিস থেকে একটা ভয় এলো যে বোধহয় এটা ঠিক নয়, ওটা ভুল নয়। এই যে নেগেটিভসগুলো আছে না, যখন আপনি নেগেটিভকে কল করবেন, ইউ উইল বি গেটিং দ্য নেগেটিভস। অলওয়েজ বি পজিটিভ। আপনারা, আমি কোনো সংস্থার নাম নিয়ে বলছি না, যত স্পিরিচুয়াল যে ধামগুলো আছে বা স্পিরিচুয়াল যত মঠগুলো আছে, ঠিক আছে, তো সেখানে আপনি দেখবেন যে ওখানকার যারা ঋষি মহারাজরা যারা রয়েছেন, তারা কিভাবে চলাফেরা করছে, ঠিক আছে, তাদের যারা শিষ্য শিষ্যারা আছে, তাদেরকে কিভাবে তারা গাইড করে, কেন করে, ঠিক আছে, সেভাবে নিজেকে তৈরি করুন, ঠিক আছে। স্পিরিচুয়াল বইপত্র পড়ুন, ঠিক আছে, নিজেদেরকে সেভাবে আপলিফটেড রাখুন অলওয়েজ, যাতে এই জিনিসগুলো যেন নিজে যদি আপনি পজিটিভ না হন, আপনি কিছুই করতে পারবেন না। আপনি নাম চেঞ্জ করুন, আপনি মোবাইল নাম্বার চেঞ্জ করুন, আপনি বাস্তু রেকটিফাই করুন, বাট স্টিল ইউ আর গেটিং নেগেটিভস, ঠিক আছে, বিকজ আপনি সবই তো করে ফেললেন, কিন্তু নিজের ইন্টারনাল আপনি মাইন্ড সুইচ করতে পারছেন না। আপনার ধরুন আপনার এমন একটা অ্যাডিকশন হয়ে গেছে যে আপনি মোবাইল দেখছেন, মোবাইলে এটা ওটা দেখছেন, মোবাইলে হাজার রকম রিলস আছে, ঠিক আছে, সব এবং রিলসগুলো এখন হয় এআই বেসড, ঠিক আছে। আপনি ধরুন একটা নেগেটিভ কিছু দেখছেন, কোথায় মারপিট হয়েছে দেখছেন, এখন নানা রকম ভোটের জন্য চলছে, আপনি সেটা দেখলেন, সঙ্গে সঙ্গে ওইরকমই আরেকটা রিল আপনার কাছে চলে আসবে, ওইরকমই আরেকটা রিল চলে আসবে। এবার কি হবে, এত লোক তো কত জায়গায় ঝামেলার মধ্যে রয়েছে, সবার কি ঝামেলা হয়? সবার ঝামেলা হয় না, বাট হোয়েন ইউ আর লুকিং দোজ পার্টিকুলার থিংস না, আপনার কাছে সেই ঝামেলাটা কিন্তু আরও বেশি করে আসবে, কারণ আপনি ওটাকে কল করছেন, ঠিক আছে। তো ওটাকে কল করা বন্ধ করুন, অলওয়েজ গো ফর পজিটিভ, ঠিক আছে। সবাই ধরুন শেয়ারে টাকা লাগিয়েছে, ঠিক আছে, এখন আপনার শেয়ারে ট্রেডিং করা কপালে আছে কিনা সেটা তো চার্ট দেখলে বোঝা যাবে, বাট আমি যেটা বেসিক্সটা বলতে চাইছি, ধরুন সবাই শেয়ারে টাকা লাগিয়েছে, অনেকে ধরুন শেয়ারে টাকা লাগিয়ে ফেল করেছে, মানে লস করেছে। এই ভিডিওটা যদি আপনি এখন ইউটিউবে দেখেন, আপনি দেখবেন ওরকমই আরও 10টা ভিডিও আপনার কাছে চলে আসবে, ঠিক আছে। এবার আপনি যদি সবসময় ওই ভিডিওগুলো দেখতে থাকেন, তাহলে আপনার সাবকনশিয়াস মাইন্ড এটা রেকর্ড করবে যে শেয়ার ট্রেড করলে লস হয়, ঠিক, অ্যান্ড ইউ উইল গেট লস 100% শিওর, ঠিক আছে। আপনি ওরকমই একটা স্টেপ নেবেন যেটাতে লস হবে। কাজে সবসময় চেষ্টা করবেন যে পজিটিভ ভাইব্রেশন, ঠিক আছে, যাদের লস হয়নি তাদেরটা দেখুন না, তাহলে আপনিও আস্তে আস্তে সেই জায়গাটা একদিন না একদিন যেতে পারবেন, যদি অবশ্যই এটাও দেখতে হবে আপনার সেটা যায় কি না। তো রেইকি এইগুলো সবই হচ্ছে একটা পজিটিভিটির ওপর কাজ, আমাদের লাইফটাই হচ্ছে পজিটিভ। ধরুন আমাদের সবসময় উচিত হচ্ছে
উপরের দিকে ওঠা, এটা আমরা রয়েছে পৃথিবীর লোকে, আমাদের কাজই হচ্ছে উপরের দিকে ওঠা। উপরের দিকে ওঠা মানে পজিটিভ হওয়া, ঠিক আছে? তো পজিটিভ হতে গেলে কী কী লাগে, মিনিমাম কতগুলো জিনিস। প্রথম কথা যেমন স্পিরিচুয়াল জায়গাগুলো বোঝালাম, ঠিক সিমিলারলি আরেকটা জিনিস হচ্ছে, ধরুন আপনারা যখন নাকি জামা কাপড় পরেন, ঠিক আছে, আমি দর্শক বন্ধু এটা বলবো, জামা কাপড় যখন পরা হয় তখন সবসময় না বোতাম যেগুলো থাকবে না, সে যেই জামা কাপড়ই হোক নিচ থেকে ওপরে লাগাবেন, আর খুলবার সময় নিচ থেকে ওপরে খুলবেন, যাতে আমাদের সাবকনশিয়াস মাইন্ড, এই যে একটু আগে বোঝালাম না, সব কিছু রেকর্ড করে। ও কিন্তু রেকর্ড কী করবে জানেন তো, ও রেকর্ড করবে আপনি নিচ থেকে ওপরে উঠতে চাইছেন, ও এটা বোঝে না যে ওটা জামা বোতাম নাকি, ঠিক আছে? আর এটা যতটা সম্ভব মানা যায়, ঠিক আছে? কিছু জায়গায় যদি একটা চেইন থাকে, সেই চেইনটা তো সবসময় নিচ থেকে উপরে খুলবেন না, সেটা উপর থেকে নিচে যাবে। কিন্তু যেখানে আমার জন্য ফিজিবল এটা করা, সেখানে যেন আমরা এটা করি। আর এই যে আমি একটু আগে বললাম যে আমাদের উচিত উপরের দিকে ওঠা। উপরের দিকে ওঠা মানে আমরা পৃথিবীর লোক থেকে আরও উপরের দিকে উঠবো। উপরের দিকে ওঠা মানে নিজেদেরকে আরও পজিটিভ করা। এখানে তো আর হালকা হলে উপর উঠে যাবে এরকম নয়। তো আমরা যতটা নিজেদেরকে পাপ শূন্য করতে পারবো না, যতটা নিজেদেরকে স্পিরিচুয়াল করতে পারবো। পাপ মানে কি, আপনি দেখবেন আপনার মনের একটা গ্লানি রয়েছে, তাতে আপনার দেখবেন একটু মনটা ভারী ভারী থাকে। যখন নাকি সেই গ্লানিটা আস্তে আস্তে দূর হয়ে যাবে না, মনটা দেখবেন খুশি থাকবে, ঠিক আছে? তো রেকি এনার্জি যখন আমাদের মধ্যে ফ্লো করে, সো উই বিকেম দ্য চ্যানেল, ঠিক আছে? হ্যাঁ, আমরা চ্যানেল হয়ে যাই। এবং আমরা যখন এই কাউকে কোনো রেকি হিল করি না, তখন আমাদের মধ্যে রেকিটা পাস করে যায়, অটোমেটিক পাস হয়, ঠিক আছে? সেজন্য আমরা এটাও জানি যে আমরা যত কাউকে হিল করি, উই অলসো গেট হিলড, ঠিক আছে? এই যে একটু আগে বললাম, রেকি কখনো নেগেটিভ করবেন না, ঠিক আছে? যদি কেউ নেগেটিভ করে চ্যানেলটা তো আমরা, ঠিক আছে, তার মানে আমাদেরও নেগেটিভ হয়ে যাবে, ইমিডিয়েটলি হয়ে যাবে, ঠিক আছে? সেই কারণে এগুলো খুব কনসিয়াসলি করতে হয়, ঠিক আছে? তো এটাই আর কি মেইন একদম এই বিনোদনের একমাত্র চ্যানেল STV বাংলা। তাই আর দেরি না করে আপনি আপনার মোবাইলে জিও টিভি অ্যাপটি ডাউনলোড করে নিন আর দেখতে থাকুন বিভিন্ন স্বাদের অনুষ্ঠান। STV বাংলা আপনার সাথে আছে, পাশে আছে। নমস্কার। মাত্র 50,000 টাকায় 1 কাঠা জমি কিনুন, আবার 3 বছরে 1 লাখ টাকা নিন। বিশদ জানতে যোগাযোগ করুন 9073879313 এই নাম্বারে। আপনি কি সঠিক জায়গায় বিনিয়োগ করতে চান, আবার সবচাইতে বেশি রিটার্ন পেতে চান? আনন্দময়ী গ্রুপ নিয়ে এলো এক ভরসার জায়গা, এক হাতে টাকা, অন্য হাতে নিশ্চিত সুরক্ষা। আজই যোগাযোগ করুন 9073879313 এই নাম্বারে। সবকিছু জেনে বুঝেই তবেই বিনিয়োগ করবেন। দর্শক বন্ধুরা, আমি প্রথমেই যে কথাটা বললাম স্যারকে, যে বাবা মারা এখন মোবাইলে বেশি আসক্ত হয়ে যাচ্ছে এবং তারপরে হয়তো ছেলেরা কোনো ডিপ্রেশনে চলে যাচ্ছে, ছেলে কিংবা মেয়ে ডিপ্রেশনে চলে যাচ্ছে এবং তার ফলে বাবা মার চিন্তা বাড়ছে। কিন্তু প্রবলেমটা আপনাদের আগে। তার কারণ স্যারের কথা রেশ ধরে যদি বলি, যে স্যার একটু আগেই বললেন যে বিভিন্ন ধরনের কোনো স্পিরিচুয়াল যে জায়গাগুলো রয়েছে বা প্লেসগুলো রয়েছে বা মিশন, অনেক বাবা মারা চান যে আমার ছেলে মেয়ে এক মিশনে পড়াশোনা করুক, তাহলে হয়তো নিয়মের মধ্যে থাকবে। বাড়ির নিয়মটা কিন্তু বাড়ি থেকেই শুরু হয়। নিয়মটা যদি বাড়ি থেকেই হয় এবং প্রপার গাইড অনুযায়ী, স্যার বললেন যে সকালে ঘুম থেকে উঠে গুরুজনের পায়ে হাত দিয়ে প্রণাম করা, এবং ওই বলে না যে চ্যারিটি বিগিনস অ্যাট হোম, মানে একদম ঘর থেকেই যদি শুরুটা হয়, তাহলে যে কোনো জায়গায় আপনার ছেলে মেয়ে পড়ুক বা যে কোনো নিয়মের মধ্যেই চলুক, ঘর থেকেই সেই শিক্ষাটা কিন্তু আগে নিতে হবে। তো স্যার, আর একটা কথা, যে বিভিন্ন যে রেকি নিয়ে যখন আমরা কথা বলছি, যে এখন অনেকেই বিভিন্ন ধরনের মেডিসিন নেয়, বিভিন্ন ধরনের শারীরিক সমস্যায় পড়ছে, ডিজিজ হচ্ছে, তো সেই মেডিসিন নেওয়ার সাথে সাথে কি রেকিটা পসিবল? একদম। রেকি হচ্ছে একটা এনার্জি, যেটা দিয়ে আপনার অরাটাকে ক্লিনস করা হয় এবং অরাটাকে মানে আপনার চক্রগুলোকে ব্যালেন্স করা হয় সেই এনার্জিটা নিয়ে। হ্যাঁ, কিন্তু এটা না যে আপনি মেডিসিন খাওয়া স্টপ করে দেবেন। মেডিসিনের মতো চলবে, এটা প্যারালালি রান করবে। আচ্ছা, ঠিক আছে? তো দুটোই প্যারালালি করবে, তাতে কি হবে, তাড়াতাড়ি করে জিনিসটা বুস্ট হবে, আপনি নিজে পজিটিভ হবেন, সো দ্যাট ওই মেডিসিনটাও যেন কাজ করে। কারণ মেডিসিন কাজ করে দেখবেন প্ল্যাসিবো এফেক্টে। প্ল্যাসিবো এফেক্ট মানে হচ্ছে পজিটিভ এফেক্ট। তো আপনি যত পজিটিভ হবেন, হ্যাঁ, ন্যাসিবো হয়ে গেলে নেগেটিভ। ধরুন আপনার মনে হলো যে ওই ডাক্তারটা আমার পছন্দ নয় বা ওই ডাক্তারের ওষুধ আমার পছন্দ নয়, ওই ওষুধ কিন্তু কখনো কাজ করবে না, যতই ঠিক ওষুধ হোক, ঠিক আছে? তো এটা কিন্তু ফ্যাক্টর। তো যে কোনো জিনিস আপনার কাজ করে প্ল্যাসিবো এফেক্টে, তো সেই প্ল্যাসিবো এফেক্টটা যেন থাকে। তো রেকি দিলে কি হবে, ওর প্ল্যাসিবো এফেক্টটা চলে আসবে তার মধ্যে, তাহলে সে পজিটিভ হবে, তখন ওই জিনিসগুলো বেটার ওয়েতে কাজ করবে যারা অসুস্থ। হ্যাঁ, তার মানে এই নয় যে কোনো রকম অসুখ সেরে যাবে বা ওরকম গ্যারান্টি হয়ে যাবে, ওরকম নয়। আমরা যতটা পারি সব কিছুতেই আমরা করি, ঠিক আছে? বাকিটা ঈশ্বরের ইচ্ছে। একদম।
ঠিক আছে? আর স্যার এই কথার রেশ ধরে যদি বলি যে অনেকে এখন ওষুধ খায় এবং ওষুধ খেলে অনেকের মনেই ভয় থাকে যে এর কোনো সাইড এফেক্ট হবে না তো ওষুধের ক্ষেত্রে, কিন্তু এটা যদি আমরা রেইকিতে বলি তাহলে এর কি কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হয়? না, রেইকির কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হয় না। আচ্ছা, কোন রেইকি ইজ অলওয়েজ পজিটিভ, অলওয়েজ পজিটিভ, ঠিক আছে? এখন একটা পজিটিভ এনার্জি দিয়ে যদি আপনি কিছু খারাপ কাজ করেন, ধরুন আপনি ভগবানের কাছে, ভগবান তো সবসময় পজিটিভ, আপনি ভগবানের কাছে আরেকজনের খারাপ চাইলেন, লোকে করে তো এই ভুলটা, ঠিক আছে? তো ভগবানের কাছে আপনিও সন্তান, সেও সন্তান, আপনি তার খারাপ চেয়েছেন, ঠিক আছে? ধরুন এমন এমন দেখা গেছে সিদ্ধ পিঠে গিয়ে চাইছে, ঠিক আছে, যেখানে মা উপস্থিত, ঠিক আছে, মানে সিদ্ধ হিসাবে বলছি, ঠিক আছে, সিদ্ধ পিঠ হিসাবে, সেখানে মায়ের কাছে গিয়ে সেই অনুযায়ী সে পুজোও দিয়ে দিল যাতে ওর খারাপ হয়, ঠিক আছে? এবার মায়ের কাছে পুজো দিয়েছেন, মা তো ওর খারাপ করবে, কারণ যেহেতু আপনি বলেছেন, আর যেহেতু আপনি বলেছেন সেজন্য আপনারও খারাপ হবে। ইটস লাইক দ্যাট। আপনি রেইকি শক্তিকে কল করছেন, ঠিক আছে? আপনি যদি কারো খারাপ করার জন্য করে দেন কলটা, যে না ওর যাতে খারাপ হয়, হ্যাঁ, রেইকিকে আপনি বলে দিলেন, আপনি নিশ্চিন্ত থাকবেন যে কল করেছে তার তো খারাপ হবে, যার জন্য করেছে তার খারাপ হবে, যে করিয়েছে তারও খারাপ হবে, এবং এটা কিন্তু ফ্যাটাল এফেক্ট হবে। এইগুলো কিন্তু কোনো কিছুতে কিন্তু ছাড়বে না, ওই তাবিজ কবজ দিয়েও কিচ্ছু করতে পারবেন না। একদম। তো স্যারের কাছে আরেকটা খুব গুরুত্বপূর্ণ টপিক এবং খুব ইন্টারেস্টিং একটা সাবজেক্ট নিয়ে এবার কথা বলবো, যে অনেকের বাড়িতেই এখন পোষ্য থাকে, কুকুর কিংবা বিড়াল সবাই খুব ভালোবাসে এবং একটা বাড়ির মেম্বার হয়ে যায়। তো অনেকের দুশ্চিন্তা যে ওরা যদি অসুস্থ হয়, সেই সময় ডক্টরের কাছে যায়, তারা মেডিসিনও নেয়, তো সেক্ষেত্রে যদি আমরা রেইকিটার হাত ধরি বা রেইকির দ্বারাও কি তাদের নিরাময় সম্ভব? একদম। শুনুন আমি বলে দিচ্ছি, রেইকি হচ্ছে একটা এনার্জি, ঠিক আছে? আচ্ছা, ধরুন এই যে টেবিলটা আছে, ঠিক আছে, আমি যদি এটাকে ঠিকভাবে বুঝি বেসড অন স্পিরিচুয়াল ওয়েতে, ভেদিক ওয়েতে, এটা কিন্তু শক্তির একটা জমাট বিগ্রহ, এর মধ্যে কিন্তু এনার্জি রয়েছে বলেই এটা চাপ দিলে কিন্তু ডেবে যায় না। আজকে আমার শরীরেও এনার্জি আছে, তাই আমি জীবিত, আমার গায়ে গরম আছে, যেদিন কেউ মারা যাবেন তার কিন্তু গা ঠান্ডা হয়ে যায়, ঠিক আছে? আস্তে 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 বডিটা ডিকম্পোজ করে, অর্থাৎ এনার্জিটা আমরা বলি না, এনার্জিটা বেরিয়ে গেছে, আত্মাটা বেরিয়ে গেছে, তো এটারও একটা এনার্জি আছে। রেইকি যে কোনো জিনিসের উপর প্রযোজ্য, যে কোনো চেয়ার, টেবিল, মানুষ, হাতি, ঘোড়া, যে কোনো জিনিসের উপর প্রযোজ্য এটা, ঠিক আছে? আপনি মোবাইলের উপর প্রযোজ্য করতে পারেন, আচ্ছা, যে কোনো জিনিসের উপর রেইকি প্রযোজ্য। আচ্ছা স্যার, এই কথার রেশ ধরে যদি বলি যে এই প্রসেসটা কতদিন চালানো যেতে পারে? এটা দেখুন, যে কোনো জিনিসে সাকসেসফুল করতে গেলে মিনিমাম আমরা বলে থাকি 21 ডেজ, ঠিক আছে? মিনিমাম 21 ডেজ টু 1 মান্থ মিনিমাম লাগে, ঠিক আছে? এবং এটা স্ট্যান্ডার্ড ওয়েতে চালাতে গেলে 3 থেকে 4 মাস লাগে, হ্যাঁ, মানে কোনো একটা লোকের জন্য আপনাকে রেকি করে যেতে হবে রেগুলার বেসিস, ঠিক আছে? তো সেটা করলে এবং যদি সে অসুস্থ হয় তাহলে করে যেতে হবে, এবং প্লাস তাকে কিন্তু মেডিসিনও নিয়ে যেতে হবে, দুটোই করতে হবে, মানে পাশাপাশি দুটোই ব্যালেন্স করে চলতে হবে, ব্যালেন্স করে কিন্তু চলতে হবে, তবে গিয়ে জিনিসটা আস্তে আস্তে ঠিকঠাক হবে বলে আশা রাখা যায়। আচ্ছা স্যার, শিশুদের ক্ষেত্রে যারা খুব ছোট বাচ্চা, তাদের মোটামুটি কত বয়স থেকে এটা সম্ভব? রেইকি আপনি জন্ম থেকেই করতে পারেন, এর কোনো বয়স নেই, ভগবানের আশীর্বাদে কোনো বয়স লাগে না। যে চলে গেছে তার জন্য রেইকি করা যায়, বাই দ্য ওয়ে, ঠিক আছে? ধরুন আপনার মনে হচ্ছে যে চলে গেছে, সে হয়তো খুব কষ্টে আছে, আপনি রেইকিকে বলুন, সে যেন আনন্দে থাকে, শান্তিতে থাকে, যেখানেই থাকবে তার শান্তিতে থাকে, তার জন্য ঊর্ধ্বগতি হয়। এটা রোজ করুন, অ্যাটলিস্ট 21 দিন করুন, যারা রেকি জানেন, ঠিক আছে, বা রেকি যাদেরকে হিল করাবেন, তো এটা করুন, ঠিক আছে? এটা করতে করতে দেখবেন, আস্তে আস্তে দেখবেন আপনি নিজেও ফিল করতে পারবেন, সেও ওখান থেকে কিন্তু ওই বন্ধন থেকে আস্তে আস্তে রিলিজড হয়ে যাবে। রেকি বলছে না, রেকি এনিওয়্যার ইট ইজ অ্যাপ্লিকেবল, ঠিক আছে? এটা যদি কেউ বলে যে এটা জীবিত হবে, এখানে হবে, ওখানে হবে না, এটা কিন্তু নয়, ঠিক আছে? তো এটা কিন্তু এনিওয়্যার ইজ অ্যাপ্লিকেবল, ঠিক আছে? তো এটা যেন শুভ কাজে ইউজ হয়, শেখানো হয় সেরকমভাবেই, ঠিক আছে? কিন্তু কেউ যদি অশুভ করে তার অশুভ হয়ে যাবে ইমিডিয়েটলি। একদমই তাই দর্শক বন্ধুরা, তার কারণ ওই যে বললাম যে পজিটিভ থাকতে হবে, পজিটিভ ভাবনা চিন্তায় থাকতে হবে, তবেই কিন্তু নিজেদের জীবন কেন পারিপার্শ্বিক অবস্থারও কিন্তু পরিবর্তন হতে বাধ্য। তো সুতরাং ওই যে কথায় বলে যে খারাপ কাজ করলে সেটার ফল কিন্তু আপনারা নিজেরাই একদিনে না হোক
কয়েকদিন বাদে নিজেরাই হয়তো টের পাবেন, সেটাই বলার। তো দর্শক বন্ধুদের উদ্দেশ্যে একটা কথা বলবো যে স্যার, যদি এই রেইকির মাধ্যমে সুস্থতা কেউ কাজে লাগাতে চায় বা যদি আপনার সাথে কনসাল্ট করতে চায়, সেটা যে কোনো পারপাসেই হোক, তো তাদের একটু চেম্বার এবং আপনার কন্ট্যাক্ট নাম্বারটা। হ্যাঁ, চেম্বার বলতে আমি কেষ্টপুরে বসি, এবং কন্ট্যাক্ট নাম্বার আমার নামের পাশে আপনারা দেখতে পাচ্ছেন, টিভি স্ক্রিনে যাচ্ছে, তো সেখানে আপনারা কন্ট্যাক্ট করে বুকিং করে আসবেন। আর অনলাইন কনসালটেন্সি অনলাইন অ্যাভেলেবল? অফলাইন দুটোই অ্যাভেলেবল। হ্যাঁ, আর রেইকির জন্য তো বাই দ্য ওয়ে আসার কোনো প্রয়োজনই নেই, এটা অনলাইনে মেনলি হয়, মানে এটা ডিস্টেন্সে লিখে বেশি ভালো করতে, কেন কাউকে টাচ করে তো কেউ হিল করবে না, এটা এইভাবেই হয়। ঠিক আছে স্যার, অনেক তো দূরের বন্ধু আছে বা যারা আপনার সাথে যোগাযোগ করতে চাইবে, একটু রিকোয়েস্ট হয়তো করতে পারে যে তাদের পোষ্যের জন্যই হোক বা বিভিন্ন ধরনের ডিজিজ তো মানুষের এখন থাকছেই, অল পারপাসে রেইকিটা করা কি সেক্ষেত্রে পসিবল? একদম পসিবল আছে, 100% পসিবল। ঠিক আছে, সেক্ষেত্রে রেকি করা যাবে। মানে আপনার সাথে কন্ট্যাক্ট করলেই সেটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটা কন্ট্যাক্ট করে সেটা করতে হবে। ঠিক আছে, তার কি প্রবলেম আছে সেটা বুঝে নিয়ে সেই অনুযায়ী আর কি কতটা টাইম লাগতে পারে। ঠিক আছে, মিনিমাম তো আমি বললামই 21 দিন একটা মিনিমাম থাকে এটা। ঠিক আছে, মিনিমাম রেকি চালাতে হয়, তো এবং তার কার কিরকম প্রবলেম সেটা বেস করে হবে, সেই অনুযায়ী হবে, অনেক দিন থাকতে পারে। ঠিক আছে, প্লাস তার যদি কোনো রোগ বিশেষ হয় তাহলে তো তার ওষুধপত্র খেতে হবে, সেগুলো যেমন চলবার চলবে, তো সেই অনুযায়ী সেটা জিজ্ঞেস করে সেটা করে তার চার্টও আমরা দেখি, যদি তার জন্ম সময় বা এইসব থাকে। ঠিক আছে, তো সবটার উপর দেখে তখন আমাকে ডিসিশনটা নিতে হবে যে এগুলো করলে বেটার হয়। তো দর্শক বন্ধুরা, আজ একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে স্যারের সাথে বসা হলো, এবং এই মূলত টপিকগুলো থাকে আপনাদেরই জন্য, কারণ এসটিভি বাংলায় নতুন নতুন অনুষ্ঠান এবং জনসচেতনতামূলক বার্তা আপনাদের জন্যই দেওয়া হয়, যাতে আপনারা আগামী দিনে আরও সুন্দরভাবে থাকতে পারেন, পথ চলতে পারেন আর সজাগ থাকতে পারেন। সুতরাং ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন। আবার স্টুডিওতে আসার জন্য স্যারকে অসংখ্য ধন্যবাদ। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সজাগ থাকবেন। নমস্কার। নমস্কার আপনাদের। নিবেদন করছে এসটিভি বাংলা, সঠিক কথা সহজে বলা।